হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে নতুন করে সামনে এসেছে চাঞ্চল্যকর আর্থিক অনিয়ম এবং দুর্নীতির চিত্র। মাত্র ৫০০ টাকার চারাগাছ ১ লাখ টাকায় কেনা এবং বিদ্যমান জলাশয়কে নতুন পুকুর দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এতে ফের আলোচনা এসেছে রূপপুরের আলোচিত বালিশকাণ্ড। মহা হিসাব নিরীক্ষণ এবং নিয়ন্ত্রকের বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সিএজির প্রতিবেদনে থার্ড টার্মিনাল প্রকল্পে অনুমোদন ছাড়াই হাজার কোটি টাকা ব্যয়, অতিরিক্ত বিল পরিশোধ, অতিমূল্যে গাছ কেনা এবং সফট ওপেনিং এর ৪০ কোটি টাকা ব্যয় সহ ব্যাপক অনিয়মের তথ্য সামনে এসেছে। প্রকল্পের নথিতে ঝাউ, কৃষ্ণচূড়া এবং কাঠগোলাপের মতো গাছের মূল্য ৫,০০০ থেকে ১ লাখ টাকা দেখানো হয়েছে। বিমানবন্দরের আশেপাশে নার্সারিতে এসব গাছ পাওয়া যায় মাত্র ২০০ থেকে ৫০০ টাকায়। গাছ কেনা এবং পরিচর্যা বাবদ প্রায় ২৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। এছাড়া প্রকল্প এলাকায় পুরনো জলাশয়কে সংস্কার করে নতুন পুকুর দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। প্রকল্পের মাটি ৬.৫ কিলোমিটার দূরে ফেলার কথা থাকলেও মাত্র ২ কিলোমিটারের মধ্যে ফেলা হয়। এর জন্য ৮৩ কোটি টাকার পরিবহন বিলও হাতিয়ে নেওয়া হয়েছে। সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা পূরণে সীমিত পরিসরে উদ্বোধনে ব্যয় ধরা হয় ৪৪ কোটি টাকা। ডিজেল পাম্পে ১২ কোটি, ইউপিএসে ৪৮ কোটি এবং জ্বালানি তেলে ৪১ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। ঠিকাদারকে ২১৭ কোটি টাকা অগ্রিম বিল এবং অনুমোদন ছাড়াই ৬৩০টি আইটেম পরিবর্তন করে প্রায় ৩,২০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। নিয়ম অনুযায়ী অতিরিক্ত কাজের জন্য সর্বোচ্চ ১% ব্যয় করার সুযোগ থাকলেও প্রায় ২৩% অর্থ ব্যয় করা হয়েছে। এই বিতর্কিত ব্যয়গুলোকে পোস্ট ফ্যাক্টো অনুমোদনের মাধ্যমে বৈধতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতিখারুজ্জামান বলেছেন, চিহ্নিত অনিয়মগুলো পোস্ট ফ্যাক্টো অনুমোদন দেওয়া হলে সেটি হবে দুর্নীতির শামিল। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, থার্ড টার্মিনাল প্রকল্পে যেসব অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের আমলে থার্ড টার্মিনাল প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল প্রায় ১৩,৫০০ কোটি টাকা। জাইকার অর্থায়নে একাধিক দফায় সংশোধনের পর প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়ায় প্রায় ২১,৩৯৮ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, এসব অনিয়মের দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে তা জবাবদিহিতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।